আমি আজকে একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি, দাঁড়ান আপনাকে আমি দেখাই। তো আমি আজকে নিয়ে এসেছি ফ্যাশন ডিজাইনের একটি পোস্টার ডিজাইন। কিভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি এই ডিজাইনটি করতে পারবেন ফটোশপের মাধ্যমে, সেটি আপনাকে আজকে দেখাবো। তো যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এমন নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে। তো লেটস স্টার্ট। তো ফটোশপে ঢুকে আমরা একটি নতুন পেজ নিয়ে নিব। তো পেজের সাইজ দিয়ে দেবো আমরা 1000 পিক্সেল বাই 2000 পিক্সেল, এবং আমরা সাইজ রেজুলেশন দিয়ে দিব 300 দিয়ে আমরা একটা নতুন পেজ নিয়ে নিলাম। তো আমার ডিজাইনটা একটু রেজুলেশন বাড়াতে আমি আরেকটু বড় করে দেবো, 2000 পিক্সেল বা 4000 পিক্সেল করে দিলাম। তো এটাকে আমি একটু ভি অপশনে গিয়ে এটাকে আমি 4 কর্নারে নিউ গিট দিয়ে দেবো। গিটের পরিমাণ আমি 60 পিক্সেল রাখলাম। তো এখানে আমি মেডেল বরাবর আরেকটি গিট দিয়ে দিব। এই গিট কেন দিছি আমি আপনাকে পরে বলতেছি। তো এখানে আমি টেক্সট টুল নিয়ে নিলাম। টেক্সট টুলের মাধ্যমে আমার যেই মেডেল বরাবর এখানে ড্রেস লেখা ছিল সেটা আমি এখানে লিখে দেবো DRESS ড্রেস। তো এটাকে আমি ফ্রন্টটা এখানে নর্মাল মোড করে নিলাম। এখন কালার চেঞ্জ করে দিতেছি। এখানে কালার ছিল রেড কালার, এটা দিয়ে দিলাম। তো এটাকে মেডেল বড় নিয়ে আসে আমার যেই ওই ডিজাইনটার যেই সাইজটা ছিল সেই সাইজ অনুযায়ী আমি বড় করে নিতেছি। ঠিক আছে, তো ওইটার সাইজটা আমি আরেকটু বড় করে দিই। হ্যাঁ ঠিক আছে, তো এটা মেডাল বড় নিয়ে আসি। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে এটাকে ছোট করে দেব। আমাদের যে উপরের টপে যেই লেখাটি ছিল ঈদ কালেকশন, সেটা লেখার জন্য। তো এটা আমি ফ্রন্ট টেক্সট সবগুলো চেঞ্জ করে নিলাম। তো এখানে আমি লিখে দিচ্ছি ঈদ কালেকশন। হ্যাঁ ঠিক আছে, তো এটা আমি একটু ছোট করে নিব এবং এটার কালার আমি ডার্ক হোয়াইট কালার দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, তো এটার কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি ডার্ক হোয়াইট কালার করে দিই। হ্যাঁ একটু ডার্ক করে দিই। হ্যাঁ ঠিক আছে, তো এখানে মোটামুটি ঠিক আছে। তো ড্রেসটা এটা আমি একটু উপরে টপে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, তো এখানে আমি দুইটা শেপ ড্র করব। ওই যে আমি গিট দিয়েছি মেডেল বরাবর এই শেপটার জন্য, যাতে শেপটা দুই সাইডে রাইট সাইড এবং লেফট সাইডে দুইটা যেন মেডেল বরাবর হয়। তো একটা আমি ডার্ক কালার শেপ দিয়ে দিলাম, তো আর একটা আমি রেড কালার শেপ দিয়ে দিব। ওই ফ্রন্ট থেকে আমি রেড কালারটা কপি করে নিলাম। তো ঈদ কালেকশন এটা আমি এখানে অল্টার বাটন দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করলে তাহলে কপি হয়ে যাবে। তো পাকিস্তানি ড্রেস, তো এখানে আমি কপি করে এখানে আমি লেখা যে ব্ল্যাক কালার শেপটা ছিল সেখানে উপরে বসিয়ে দিলাম। তো এটার ফ্রন্ট চেঞ্জ করে দিলাম এবং কালার আমি হোয়াইট কালার করে দিলাম। তো পাকিস্তানি ড্রেস এটা একটু ছোটো করতে হবে, এখানে অনেক বড় দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমি অল্টার বাটনে দিয়ে এসে আমি কপি করে নিলাম। তো এটার কালার আমি ব্ল্যাক কালার করে দিলাম এবং এটার আমি এখানে লিখে দিব নিউ কালেকশন। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে ইটালিক দেখাচ্ছে। তো এটাকে আমি নর্মাল মোডে নিয়ে আসবো। এখানে একটু ছোটো করে এখানে আমি রেড কালার শেপের উপরে এখানে বসে দিলাম। তো এটা একটু বড় করে দিই হালকা করে। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমি নর্মাল মোডে নিয়ে আসি। নর্মাল মোড কোথায়? হ্যাঁ ঠিক আছে, নর্মাল মোডে নিয়ে আসলাম। তো এটাকে আমি আরেকবার কপি করে নিই, অল্টার বাটনে টাইপ করে কপি করে নিলাম। তো এখানে আমি লিখে দিলাম আনলিমিটেড অ্যাভেলেবল। ঠিক আছে, তো এটার ফন্টটাও চেঞ্জ করে নিই। আমাদের ফন্টটা কোনটা ছিল? হ্যাঁ ঠিক আছে, এইটা ছিল। তো এটাকে আমি কপি করে নিলাম, একটু ছোট করে নিই। আমরা এটাকেও কপি করে নিলাম। আমাদের রেড কালার উপরে যেই ড্রেসের মডেলটা ছিল সেটা আমি এখানে সুন্দর মতো বসিয়ে দেব। তো আমাদের মোটামুটি উপরের সাইডের কাজ শেষ। তো এখানে আমি মডেল ড্র করছি। আমি মডেল আগে থেকেই পিএনজি ফরম্যাটে রেখে দিয়েছি। তো আপনি মডেল কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, আপনি কিভাবে পিএনজি ফরম্যাটে নিয়ে আসবেন, আমি এই নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এমন নতুন নতুন ডিজাইনের ভিডিও আমি রেগুলারই পোস্ট করি, যাতে আপনাদেরকে আমি বিনোদন দিতে পারি ডিজাইনের মাধ্যমে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি আরেকটা নিচে শেপ নিয়ে নিলাম। তো এখানে আমি এই ফর্মটা অল্টার বাটনে দিয়ে আমি কপি করলাম। তো এখানে আমার মডেলের ব্যাকগ্রাউন্ডের নিচে যে একটা হালকা লেখা ছিল সেটা আমি এখানে বসানোর জন্য এটা আমি লিখে নিলাম উইমেন ড্রেস।
তো এটাকে আমি নিচে নিয়ে আসলাম। তো এটাকে আমার মডেলের পিছনে নিতে হবে। তো এটা আমি লেয়ারটা একটু নিচের দিকে নিলাম। তো এটাকে আমি কালার চেঞ্জ করে দেবো, এটা আমি ডার্ক হোয়াইট কালার করে দেব। হ্যাঁ ঠিক আছে, ডার্ক হোয়াইট কালার করে দিলাম। তো এখানে নিচে আরেকটা আমার শেপ ড্র করতে হবে। আমাদের যেই গ্রেডিয়েন্ট কালার দিয়েছি ওই কালার অনুযায়ী আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ মোটামুটি না, এখন ঠিক আছে। তো আমার যে উইমেন ড্রেস এটার কালারটা চেঞ্জ করতে হবে। এটাকে একটু কালারটা একটু হালকা কমাতে হবে। আমার যে গ্রেডিয়েন্ট কালার দিয়েছে ওই শেপের সাথে এটা কমিউনিকেশন হয়। হ্যাঁ এখন ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। তো এখানে আমি ব্রাশ টুল দিয়ে আমাদের যে শোজ ছিল শোজের নিচে আমি হালকা শ্যাডো দিয়ে দেবো, যাতে মডেল মনে হয় রিয়েলিস্টিকভাবে দাঁড়িয়ে আছে, সেটা এখানে দেওয়ার জন্য আমি দিয়ে দিব। তো মোটামুটি আমার মডেলের মোটামুটি কাজ শেষ। তো এখানে আমি উপরে যে টেক্সটটা ছিল সেটা আমি কপি করে নিলাম। তো এখানে আমি লিখে দিব শপ নাও। আমার যেই শপটা ছিল সেখানে আমি এখানে ওয়েবসাইটের বা আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম যদি থাকে সেই লিঙ্কটি দেওয়ার জন্য এখানে আমি শপ নাও দিয়ে দিলাম এবং নিচে আমার যে লিঙ্কটি দিয়ে দিব। তো আমি একটি লিঙ্ক দিয়ে দিলাম www.supershop.com। তো এটার ফন্টটা আমি একটু নর্মাল মোডে নিয়ে আসলাম। তো এটাকে আমি এখানে সাইডে কর্নারে একটু ছোটো করে নিই। হ্যাঁ ঠিক আছে। তো শপ নাও এটার ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। এটাকে আমি একটু বোল্ড করার ট্রাই করবো। হ্যাঁ ঠিক আছে, বোল্ড করে দিলাম। তো এটার পিছনে একটি শেপ নিব। এই শপটা এটাকে আমি হোয়াইট কালার করে দেবো এবং শেপটা আমি ব্ল্যাক কালার করে দেবো। তো একটা শেপ নিয়ে নিলাম। তো শেপের কর্নারগুলো আমি ভেঙে নিলাম। তো এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। তো এটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। তো এটাকে একটু ছোটো করে দেই, হালকা ছোটো করে দেই শপ নাওটা। হ্যাঁ এখন মেডেল বড় আছে, আমরা লিঙ্কটা একটু উপরে টেনে নিয়ে আসি। হ্যাঁ এটাকে আমরা কালার রেড কালার করে দিই। হ্যাঁ ঠিক আছে, শপ নাও আমাদের কমপ্লিট। তো এটাকে আমরা কপি করে নিলাম, এটার আমরা উপরে নিয়ে আসলাম। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। তো এখানে আমরা লিখে দেব আমাদের যেই কন্ট্যাক্ট উইথ আস যতগুলো ছিল প্রত্যেকটা আমি এখানে ড্র করে দেবো। যদি আপনার জিমেল অ্যাড্রেস থাকে, আপনার মোবাইল নাম্বার থাকে, আপনার যে শপের অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা এখানে আপনি অ্যাড করবেন। তো এখানে আমি একটা আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম +55021012110, যে কোনো আমি একটা দিয়ে দিলাম আর কি। আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। তো এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। তো এটাকে আমি কপি করে নিলাম। তো এখানে আমি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দেব। তো এখানে আমি এটাকে ডিলিট করে এখানে অ্যাড্রেস দিয়ে দেব, অ্যাড্রেস উইথ ইনফরমেশন শপ মিরপুর ঢাকা 1100, যে কোনো আমি একটা দিয়ে দিলাম। আপনি আপনার যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এটাকে অনেক বড় দেখাচ্ছে, এটাকে আমি ছোটো করে দেবো। তো এটাকে আমরা কপি করলাম। এখানে আমাদের যে জিমেল অ্যাড্রেসটা ছিল সেটা আমি দিয়ে দিব, riponsupershop@gmail.com। হ্যাঁ ঠিক আছে। তো প্রত্যেকটা আমি এখানে সাইজ অনুযায়ী ছোটো করে নেব। হ্যাঁ ঠিক আছে। কন্ট্যাক্ট উইথ আস এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা জিমেলটা এখানে বানাবো, প্রত্যেকটা আমি এখানে মেডেল বরাবর করে দেব। তো আমার যেই মোবাইল নাম্বারের এবং জিমেল অ্যাড্রেসের প্রত্যেকটা যেই আইকনগুলো ছিল এই আইকনগুলো আমি এখানে অ্যাড করে দিব।
হ্যাঁ ঠিক আছে, মোবাইল নম্বরের আইকনটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমার যেই অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা কোথায়, অ্যাড্রেসটা লোকেশন এটা আমি এখানে অ্যাড করলাম। তো এটাকে আমি ছোটো করে দিয়ে যে অ্যাড্রেসের কর্নার আছে সেই আইকনটা সেটা আমি এখানে সুন্দর মতো বসিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমি এখানে বসিয়ে দেব সুন্দর মতো। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমি একটু কর্নারে নিয়ে আসি। আমার যে গিট দিয়েছে গিটের সাইজ অনুযায়ী আমরা ডিজাইনটি করার ট্রাই করি। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমাদের জিমেলে যে আইকনটা ছিল সেটা আমি এখানে অ্যাড করলাম। তো এটা একটু ছোটো করে নিলাম এবং এটাকে একটু আরটু ছোটো করে নিলাম। তো এটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমার যে কিউআর কোডটা ছিল স্ক্যানার কিউআর কোড সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা একটু বড় দেখাচ্ছে, এটাকে আমি ছোটো করে দেব। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমি এখানে একটু বড় করে, এখানে শেপটা দেখা যাচ্ছে একটু বড় হয়ে গিয়েছে। এখানে শেপটা একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। এখানে শেপটা আমি নিয়ে আসি, নিচের দিকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো কন্ট্যাক্ট উইথ আস এটাকে আমি নিচে নিয়ে আসলাম আর স্ক্যানারটা একটু বড় করে নিলাম। তো এটাকে আমি একটু স্ট্রোক দিয়ে দিব, ডার্ক রেড কালারের স্ট্রোক দিয়ে দিব যাতে একটু সুন্দর থাকে। এটাকে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিলাম যাতে ডিজাইনটি একটু সুন্দর হয়। ঠিক আছে, তো কন্ট্যাক্ট উইথ কাজ এটার নিচে আমি একটা শেপ নিয়ে এটার এখানে একটা দাগ দিয়ে দিব। এখানে আমি একটা ব্ল্যাক কালার দাগ দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ এখন মোটামুটি এই সাইডের কাজ কমপ্লিট। তো এখানে আমার একটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা আপনার লিঙ্কডিন যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই লিঙ্কগুলো এখানে দিতে পারবেন। মানে যদি কেউ যদি স্ক্যানার করে তাহলে ওই ওয়েবসাইটে ঢুকাবে, মানে আপনার যেই দোকানের আপনি যে ড্রেসগুলো বিক্রি করেন ওই ড্রেসের লিঙ্কে ঢুকাবে। ঠিক আছে, তো এটাকে আমি একটু নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমার যেই স্বপ্ন এটাকে আমি নিচে নিয়ে আসি। ঠিক আছে, এটা একটু গিডের কর্নারে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তো আমার দেখা যাচ্ছে মডেলটা অনেক উপরের দিকে, তো মডেলটা আমাকে নিচে নিয়ে আসতে হবে। তো এখানে আমি সাইজ অনুযায়ী নিচে নিয়ে আসতেছি। তো নিচের দিকে আমার মোটামুটি কাজ শেষ। তো এখানে আমার উপরের সাইডে যতগুলো লেখা ছিল প্রত্যেকটা আমি এখানে লিখে দিব। তো এখানে আমি অল্টার বাটনে ক্লিক করে এখানে আমি কপি করে নিলাম। তো এখানে আমি লিখে দেবো সুপার অফার লিখে দিলাম। তো এটাকে আমি এখানে গিডের বরাবর নিয়ে আসি। তো এটার ফন্টটা আমি একটু ডার্ক করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমি উপরে কপি করে নিলাম অল্টার বাটন ক্লিক করে। তো এখানে সুপার অফার আমি লিখে দিব বাই টু লেটেস্ট মডেল and get and attractive price for free। মানে কেউ যদি 2টার বেশি ড্রেস ক্রয় করে তাহলে তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তো এখানে আমি এটাকে আমি মাছ বরাবর নিয়ে আসলাম। তো এটাকে আমি এখানে লিখে দেবো। তো এটাকে আমি একটু ছোট করে নেব, এটাকে ছোটো করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, তো এটা একটু উপরে নিয়ে আসি। ঠিক আছে, তো সুপার শপ এটাকে আমি কালার চেঞ্জ করে দেবো, এটা আমি রেড কালার করে দেবো। তো এখানে আমার প্রত্যেকটা যে টেক্সটগুলো ছিল প্রত্যেকটা আমি এখানে সুন্দর মতো লিখে দিচ্ছি।
তো মোটামুটি আমার এখানে যত লেখা ছিল প্রত্যেকটা আমার কমপ্লিট। তো এখানে আমি একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের একটা এখানে অ্যাড করছি। তো এই ডিজাইনগুলো আপনি কোথায় পাবেন এটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব। তো এটাকে আমি অপাসিটি কমিয়ে দিব। এখানে আমি অপাসিটি দিয়ে দিলাম 34% দিয়ে দিলাম। তো এইটাকে আমি আমার যে রেড কালার শেপটা ছিল সেটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। আমাদের যে হোয়াইট কালার যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা যেন রেড কালারের নিচে, তো এখানে আমি নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমাদের যে ডিজাইন সেটা মোটামুটি কমপ্লিট।